এখানে অনেকে দেখছেন এবং আসলে আমরা মানুষকে খুব জাজ করে ফেলি বাইরের সাইডটা দেখে। এটা একদমই ঠিক নয়। আমি মূলত খুবই সহজ সরল একটা বোকা মেয়ে, এটা হচ্ছে সত্য। আমি জানি 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 আপনারা কেউ এটা বিশ্বাস করতেছেন না। এবং আমাকে যারা মানে হাই হ্যালো টাইপের চেনে ওরাও হয়তো বিশ্বাস করতেছে না, বাট দুই একজন আছে যারা আমার খুব ক্লোজ, যেমন আমার মা, যেমন আমার ভাই, ওরা জানে। সেই জন্য আমার ভাই বলেছিল অনেক আগেই আর কি বলেছিল, কথাটা আমি লিখে আমার মানে স্মৃতি হিসেবে আমি আমার ওয়ালে রেখে দিব। ওই যে আমাদের একটা প্রবাদ আছে না, যে সেটা সে তার মতো করে বলেছিল যে আমার বোন রূপবতী গুণবতী বটে কিন্তু ভাগ্যবতী নয়। এই কথাটা আমার ভাই বলেছিল, কারণ এই কথাতে তো বুঝতে পারছেন। সো আমি বেসিক্যালি হচ্ছে যে খুবই সহজ সরল এবং বোকা একটা মেয়ে। খুব আবেগ, আমার অসম্ভব আবেগ। আমার বন্ধু বান্ধবরা অনেক সময় আমাকে বলে যে তোরা এত আবেগ আসে কোত্থেকে, এত আবেগ কেন তোরা এত আবেগ আসে কোত্থেকে, আমাদের আসে না কেন? বাট অনেস্টলি আমার খুব আবেগ। আমাকে উনি বলতো তখন, যে বলে যে তুমি স্বপ্নের শহরে বসবাস করো, কিন্তু জীবনটা স্বপ্ন না। কিন্তু যখন বলেছিল কথাটা তখন আমার বয়স হয়তো 13 কি 14, 13-14, অ্যারাউন্ড লাইক হাই স্কুল। কিন্তু আজকে আমার শেষ বিকেলে, বয়সের শেষ বিকেলে এসেছি, কথাটা আমার এখনো মনে আছে। দেখেন, আমাকে তখন আপনি বলেছিলেন যে জীবনটা অন্যরকম, আমি স্বপ্নের শহরে বসবাস করি। আমি আজকের তারিখ পর্যন্ত স্বপ্নের শহরে বসবাস করি। তাতে কি হয়েছে? জীবন তো একটাই, তাই না? আমি আপনার মতো এত হিংস্র হতে পারিনি, হিংস্র হতেও চাই না, স্বার্থপর হতে চাই না, আপনার মতন কোনো মানুষকে আমি ব্যবহার করতে চাই না। আমি আমার মতন, আমি ভালোবাসায় থাকতে চাই, ভালোবাসা দিতে চাই, চারিদিকে ভালোবাসা ছড়িয়ে দিতে চাই, সেটা মা, বোন, ভাই, বন্ধু বান্ধব, সবাইকে। সো আমার এই হচ্ছে কথা। এবং আপনারা যারা হয়তো মনে করতে পারেন যে ওকে, তাহলে তুমি এইভাবে কথা বলছো কেন, ওইভাবে কথা বলছো না, এটা আমি বলছি না, এটা আমাকে বলাচ্ছে। আমি যেখানে ধাক্কা খেয়েছি সেখানে আমি পাক্কা পাক্কা আছে না, পাকা পাক্কা হয়েছি, মানে মজবুত হয়েছি, শক্ত হয়েছি, এটা আমাকে বলাচ্ছে। যেমন প্রশ্ন তেমন উত্তর, ওই যে কথায় আছে না, যেমন কুকুর তেমন মুগুর, ঠিক তাই। সো এখন আমাকে কি বলবো, এটা আমি না, যেটা আপনারা আমাকে দেখছেন এটা আমি না। আমি বলতে আমি যেটা আপনারা যে অনেক কিছু দেখছেন যে আমি প্রতিবাদ করছি, এটা করছি সেটা করছি, বা এটা বলছি ওইটা বলছি, না না না, আমি বেসিক্যালি সেটা না। এটা আমাকে বলাচ্ছে দেখে আমি বলছি। আমি যদি বলার হতাম তাহলে তো আমার আমার তো বলার অনেক কিছু আছে, এখনো আছে, আমি তো এখনো কিছু বলছি না। এবং আমি যদি বলার হতাম আমি তো সেই 20 বছর 25 বছর আগেই বলতে পারতাম। হ্যাঁ, আমি 35 বছর তার সাথে পরিচয় থেকে শুরু করে সব কিছু, 35 বছর আমি সময় পার করেছি। সো 35 বছরের গল্পগুলো তো ছোট 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 গল্প হয়ে একটা পাহাড় হয়ে গেছে, তাই না? সো আমি তো বলছি না, তা আমাকে যতটুকু বলাচ্ছে আমি ঠিক ততটুকুই বলছি, এবং ভবিষ্যতেও যতটুকু বলাবে আমি ঠিক ততটুকুই বলবো। সো ওইটা আমি না। এখন আমার যদি ওয়ালে পিঠ ঠেকে যায় ভাই বোনেরা, তখন তো আমার আর কিছু করার থাকবে না, তাই না? কি ওর কিছু করার থাকবে না। এবং এটা আমাদের রিলিজনও বলছে যে তুমি আগে বাঁচো, তোমার চিন্তাটা তুমি আগে করো। সো আমাকে দেখেন, আমাকে বিল পে করতে হবে, আমাকে খেতে হবে, পড়তে হবে। আমি আমি আমার মার বাসায়, বোনের বাসায়, ভাইয়ের বাসায় যতই খাই,
আমার খাওয়া পড়ার কোনো টাকা লাগে না, কিন্তু আমার যে থাকার যে যে আমি থাকবো সেটার তো আমার কারেন্ট বিল, গ্যাস বিল, পানির বিল, কাউন্সিল বিল, আমার এগুলোতে দিতে হবে। আমার তো একটা মিনিমাম খরচ আছে, তাই না? সো আমাকে কাজ করতে হবে। সো আমি যেই কাজ করি বা করব, তো সেই জায়গাটা যদি তারা আমার নষ্ট করে ফেলে, আমাকে কাজ করতে না দেয়, আমাকে আমাকে কাজ করার সুযোগ না দেয়, আমাকে মেন্টালি টর্চার করে, সো তখন তো আমাকে কিছু বলতে হয়, তাই না? তাদের আসল চেহারাটা দেখাতে হয়। তাদের এত সমস্যা কি, তারা যদি এত ভালো মানুষ হয়? যাই হোক, আমি তাদের কথা বলতে আসিনি, আমি এসেছি আমার কথা বলতে, যে আপনারা যেটা আমাকে জাজ করেন আমি সেটা না। আমি অত্যন্ত সহজ সরল একজন ভালো মানুষ, ঠিক আছে? আল্লাহ তাআলা নিজেই বলেছে নিজের প্রশংসা করো, এবং নিজে নিজের প্রশংসা করো, এবং নিজের দুর্নামগুলো নিজে বলেছ। আমি একমাত্র মানুষ যে আমি আমার দুর্নামগুলো বলি, ঠিক আছে? আমার খারাপ সাইডটাও বলি, ভালো সাইডটার সাথে সাথে। তো ভালো হচ্ছে যে আমি ভালো মানুষ। আমি, আমার কাছে অনেক মানুষের অনেক সিক্রেট আছে, অনেক মানুষের অনেক কথা আছে। আমি কখনো এগুলা রিভিল করব না, এবং এগুলা কখনো বলবো না। আমি এমনি বলছি, কারণ একটা মানুষ আমাকে বিশ্বাস করে একটা কথা বলেছে, ঠিক আছে? সেটা, সেই বিশ্বাসটা ভাঙা মানে আল্লাহর আরশ ভেঙে ফেলা। তবে হ্যাঁ, আমি রিভিল করব সেটা, যেটা ওই যে লুচ্চামি টাইপের কতগুলো মানুষ আছে না, হ্যাঁ, আমার সাথে কেউ লুচ্চামি করতে আসলে আমি তখন সেটা বলবো। সো আমি আসলে বেসিক্যালি যে সহজ সরল, সেজন্য আমার সাথে মানুষ সহজে আমাকে বোকা বানানোর চেষ্টা করে, যে সহজে মনে করে যে ওকে তো আমরা মানে আমাদের আয়ত্তে নিয়ে আসতে পারবো। কি বলবো, আমার এগুলো হাসি পায় আসলে, অনেস্টলি।